উনি কত পরিমাণ বিক্রি করছেন ওনার কাছে তথ্য নেই, ও তথ্য আছে হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার ওখান থেকে সিসি ক্যামেরা দেখতেছেন, এতটুকু শুধু হতে পারে। আপনি যে তথ্য দিচ্ছেন ওইটুকুনি পেতে পারেন, মূল তথ্য তো আপনি দিবেন। আসলে আজকে আমি কি কি কাজ করলাম, আমি যদি আমার হায়ার অথরিটিকে না জানাই, আমার হায়ার অথরিটি জানবেন এটি বলেন? জানবেন না। যখন আমি জানাবো স্যার আমরা আজকে এই সময় এই জায়গায় এসেছি, এই বিষয় দেখেছি, এই রিপোর্টটা হচ্ছে এই নিম্নে দেওয়া হলো বলে একটা রিপোর্ট দিলাম, এই রিপোর্টটা শুধু হায়ার অথরিটি জানবে। আমরা রিপোর্ট দিয়ে শুধু ভ্যালুটা কত টাকা আছে বিক্রি, হ্যাঁ, তো এইটুকু নয় জানবে, তারা জানবে, বাকিগুলো সব আপনি জানবেন। এগুলো হলো সফটওয়্যারে অলরেডি, সব সফটওয়্যারে ওরা অলরেডি সব লিখে দেয়। লিখে দেন, ওই কথাই লিখে দেন। আমি দেখছি স্যার, আমাদের মিনিমাম দিতে পারবো, এটা আমাদের অফিস থেকে চলে যাবে। আমরা আপনার এখনো কোনো তথ্য নেই, লিখে দেন। জি স্যার। বুঝতে পারছেন? আর আমরা যে আউটলেটগুলোতে মাল দিতে আমি লিখে দিছি। সিস্টেমে হ্যাঁ, সফটওয়্যার সিল সই মারেন, আপনি পদবি লেখেন, মোবাইল নাম্বার দেন। ডেটাবেসে তো তথ্য লুকাচ্ছেন এরকম মনে না 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 না, তথ্য লোকানি মানে সব জায়গায় আইটি সেক্টর। আমার গতকালকে কত সেলস হয়েছে, ভ্যালু নিয়ে যান, ভ্যালু আছে কিন্তু পার্টিওয়াল না দিলে আপনি তো এমনি মৌখিক ভাবে তো বলতে পারেন যে আমি এত পরিমাণ পেয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। তো পার্টিকে আমি কিভাবে ভেরিফাই করবো যে আসলে উনি পেয়েছেন কিনা, আমরা একটা ভ্যালু দেই আমাদের সেলস। তাই না? আপনি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পেরেছেন? বুঝেছেন আপনি আমাদের মেসেজটি? আপনি পার্টি ওয়াইজ জানতে চাচ্ছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। পার্টি ওয়াইজটা আমাদের কাছে সফটওয়্যার আসে না। আচ্ছা, সেটা লিখে দেন। পার্টি ওয়াইজ কোনো সফটওয়্যার আপনার কাছে নেই, তথ্য নেই, লিখেছেন এটা? পার্টি ওয়াইজ এইটাই বলছি, আমাদের পার্টি সেটা লিখে দেন ভাই। আমরা ডে ওয়াইজ একটা ভ্যালু এত টাকা সেলস, ডে ওয়াইজ ভ্যালু আছে কিন্তু পার্টি ওয়াইজ কোনো তথ্য নেই। কার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিয়েছেন সেই তথ্য আপনার কাছে নেই, সেটা লিখে দেন। না, এই যে আজকে আমরা দিলাম না স্যার, হ্যাঁ, তথ্য পার্টি ওয়াইজ তথ্য দিলাম না, মানে জিনিসটা হইছে ওই কি? পার্টি ওয়াইজ তথ্য দিলেন, আপনি বলেন যে নাম আছে, ঠিকানা নাই, ঠিকানা আছে, নাম নাই। না, যারা বাইরে এই বাজারের মধ্যে যাদেরকে এই বাজারের মধ্যে যাদের না, আমাদের এখানে সরবরাহ বাড়ছে স্যার। জব্বার স্টোরে তো আমরা জব্বার দেখলাম স্টোর দেখেন স্যার, জব্বার স্টোর 20 কার্টন সরবরাহ করছেন। আজকে না 20 কার্টন না, ওরা আজকে দিচ্ছে। এই ভাই, আপনি এখানে গুলশান 2 এর কথা লিখলেন কেন? আপনি তো মৌলভীবাজারে আছেন, আপনার সেল সেন্টার কোথায়? সিটি গ্রুপ লিখছে, সিটি গ্রুপ ঠিক আছে, গুলশান 2 লিখলেন, সেল সেন্টার ওগুলো ঠিক আছে, কিন্তু গুলশান 2 তো আমরা আপনার এখানে কোথায় আমরা আসছি? এবং এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ না করেন, না না, সাপ্লাই দেন এই বাজারটা এই বাজার। ভুলে গেছে। আচ্ছা, লিখেছেন? ও আচ্ছা, আমি লিখি সিল মেরে দেন। মুরগি বাজার থেকে আমরা এই বাজারে। এখান থেকে আপনারা প্রত্যেকদিন তেল বিক্রয় করেন, কাস্টমারকে ক্যাশ মেমো তৈরি করে বিক্রয় করেন না? হ্যাঁ, অবশ্যই আমরা যে হয়তো নম্বরটা প্রত্যেকের দিছি, হিসাব তো আপনার কাছে তো থাকার কথা। আমি তো বলছি আমার কাছে ভ্যালু আছে, আর যে অফিস কপি ভ্যালু আছে, ভ্যালু তথ্য নেই। বোঝাচ্ছেন আপনি? ভ্যালু বলতে কি বোঝাচ্ছেন? ভ্যালুতে আছে কত টাকা সেলস হয়েছে। মানে চাল, ডাল, আটা, তেল, পরিমাণটা তো আসবে, তেল পরিমাণটা বলতে তো টাকায় convert সব করতে তেল। পারবেন না। মৌলভী বাজারে আমরা সয়াবিন তেল ঢেউ হয়, যদি একটা মেমোর আমি অলরেডি আপনাদেরকে শো করছি কত কি যে আমরা তেল কত ভ্যালুটা কিসের এগেইনস্টে আসে? পরিমাপের এগেইনস্টে তো আসে, কত টাকা কেন দিচ্ছেন? তেল দিয়েছেন না সয়াবিন দিয়েছেন? সয়াবিন এরপর আমরা এখানে করতে পারি। আউটলেটের কথা বলা হচ্ছে না আপনাকে। আপনার এই আউটলেট থেকে কোথায় বিক্রি করেছেন, কি পরিমাণ বিক্রি করেছেন, এটা তো আপনার তবে কাছে আমরা থাকার একটা কথা। জিনিস এখন আপনাদের কাছে কথা বলে যেটা বুঝছি, গ্রান্ড টোটাল আছে কত আছে, যেটা জিনিস যে জিনিস এখন বুঝছি সেটা হলো আপনি যদি স্ক্যাটারিং এতে বিক্রয় করেন, কারোর কাছে 5 লিটার, কারোর কাছে 10 লিটার, এই তথ্য আপনার কাছে নাই। আমার কাছে আছে, আমি তো বলছি ভ্যালু আছে আমার কাছে ইন্ডিভিজুয়াল। এখন আমরা যে তথ্য জিনিসটা দিতে চাচ্ছেন না, ঠিক এখন আছে, আমরা যে লেখেন। জিনিসটা করব সেটা হলো বুঝতে পারছি যে বাইরের যে দোকানগুলো আসে পার্টিকুলার, ওই পার্টিকুলার নাম ঠিকানা সব লিখে রাখছি। এতদিন লেখেন? আমরা নাম লিখছি, ঠিকানা লিখি আচ্ছা, ঠিক মানে লেখেন, আসলে ওরা কি লেখেন। বোতল দিয়ে দেন, টাকা নিয়ে নেন? না না, মেমো দিয়ে দিই। মেমোতে কি লেখেন? মেমোতে ওই যে একটা ঠিকানা, মেমোর কার্বন কপি থাকেন আপনাদের কাছে? একটা মেমো আপনাকে দেখাচ্ছি, কার্বন স্যার। কপি তো থাকে আপনাদের আমাদের কাছে। কপি বের হয় দুইটা। একটু দেন, ক্লোজিং করেন না আপনি? প্রত্যেকদিন আউটলেট বন্ধ করার সময় ক্লোজিং তো করেন। আপনাকে দেখাচ্ছি, দেখলে কি এটা হলো কাউন্টার সেলস, এখানে কোনো এই যে একটা দোকান সোহেল স্টোর নয়া বাজার, নয় বাজার। আমরা আরেকটা দেখাচ্ছি। আপনি বলার পরে এই যে সোহেল স্টোর নয়া, এখন লিখেছেন এটা? না না আগেই তো নয়া বাজারে কি হলো, আচ্ছা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে? এই যে কন্ট্যাক্ট নাম্বারটা নাও আমাদের উচিত। এখন আমি যদি একটা ফলটা নাম, যে জিনিসটা- ফল, নাম, ঠিকানা দিয়ে এই জিনিসটা- ফলস যে জিনিসটা বুঝতে- দিয়ে দিলাম আপনাকে, আসলে তাড়াহুড়ের মধ্যে আসলে আমাদের এতগুলো মেমো চাপ হয়, থাকলে আমরা ওটা করতে এতগুলো পারি না, মেমো হয়, প্রত্যেকটা। কাজগুলো করা হয় না। এখন যে আপনি লেকিংস গুলি আপনি দেখছেন, একটা বিখ্যাত ব্র্যান্ড, আপনি না, বিস্তারিত লিখবেন। এখন আমি যে লেকিংস গুলো দেখাচ্ছি যে রিয়েলি রাইট লেকিংস আমাদের, যেমন আমাদের অবশ্যই পার্টির নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার। আমরা নাম ঠিকানা লিখি, মোবাইল নাম্বারটাও লিখতে পারবো, তাহলে অলরেডি আপনি ওখানে গিয়েও তাদের তদন্ত করে বুঝতে পারবেন। এবং তার ট্রেড লাইসেন্স আছে কিনা, তাই না? এই পরিমাণ মাল নিচ্ছে আপনার কাছে, ট্রেড লাইসেন্স একটা কপি আপনি রাখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আসলে তার ঠিকানা ওখানে আসলে যথাযথ, তার দোকান এক্সিস্টেন্স আছে। সিলেক্টেড আউটলেট। না, আমি এটা সিলেক্ট ট্রেড লাইসেন্স বাইরে যদি আউটলেটে আমরা বিক্রি করি, সেটা যে জিনিসটা করব, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, যদি সম্ভব হয় ট্রেড লাইসেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা এটা করবো। দেন, এটা আপনি সিল মেরে দেন, সিল মেরে দেন। সিল নাই স্যার, আমরা সাইন দিয়ে আপনি এত বড় আউটলেট বা এসব সবচেয়ে বড় সিল নেই, এটা হলো ভাই। আমরা সিল দেন, এমনি তাই মারেন একটা আপনাদের। পেট সিল এটা
আমরা তথ্য জাস্ট নেওয়ার জন্য আসছি, আলাপ আলোচনা, এই যে জানলাম বিষয়গুলো কি খবর, সব অ্যানালগ সিল। কিন্তু সবই আছে, অ্যানালগ ডিজিটাল সব আছে। শুনেন, যখন কাজের চাপ থাকে অনেক কিছু লেখা করা যায় না ভাইয়া? অনেক চাপ থাকে আমাদের এখানে। আমরা এত সেল হয় তাহলে আরো দুজন বাড়ান আপনি। হ্যাঁ, বাড়ান। ভালোই বাড়ান। এটা manually করতে হবে, এটা আমাদের এই বিষয় না। tips, আচ্ছা হ্যাঁ এত দেখ, বড় মানে মেলা হচ্ছে সারা ঠিক আছে, বাংলাদেশে। আপনার বুদ্ধি আছে, এই জন্য তো আপনি তথ্য দিতে না, আমি চাচ্ছেন। সই করেন। আমি আপনাকে একটা জিনিস বলি। আচ্ছা, তারিখ দেন, মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার লেখেন আপনার। এটা আমাদের বিষয় বলার কিছু নেই। এখানে একজনের কাজ নেই, ম্যানেজমেন্টের বিষয়। মোবাইল নাম্বার একটু দিয়েছেন? ছবিটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, এটা আপনার তথ্য, আপনি দেখবেন না? আপনাকে বললাম। তবে আপনি যে লেগিংসটা দিয়েছেন এটা আসলে আমরা রাখি না, তাড়াহুড়ার মধ্যে হয় স্যার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না হলে 200 মেমো হয়, বুঝছেন? তাড়াহুড়া কোথায় হচ্ছে? আপনার তো সেলই তো বৃদ্ধি করেন ভাই, তাড়াহুড়া কোথায় না, হলো? বৃদ্ধি হয়েছে তো স্যার। 4-5 দিন ধরে তো নাকি সেলই হয় নাই, বাজারে তো তেল পাই নাই, অনেকে তো লিখিত দিয়েছে। স্যার আপনি হয়তো একটা জিনিস দেখবেন, হয়েছে হয়েছে, দিবেন এটা? জি, জি, জি। দেন। হয়তো আমাদের তীর নাই, বাট আমাদের ক্যানোলা ক্যানোলা আছে। আছে, ন্যাচারাল আছে, সরিষা আছে, আটা ময়দা সুজি আছে। আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবি সব রকম। হ্যাঁ? আমাদের কাছে প্রোডাক্ট আমি বিক্রি করি, এটা হলো মূল বিষয়। পার ডে, দাদা কি বলছে এটা তো? পার ডে নিয়ার অ্যাবাউট 20 লাখ। টাকা নেন না টাকা নেন না? হ্যাঁ, অনেক তো ভিড় হয়, টাকা নেন তো। এত টাকা বেশি চেষ্টা করি এই মিষ্টিটা টাকাটা মূল তো নিতেই হবে। ঠিকানা লিখতে পারেন না, ওই ঠিকানা লিখবে কখন? একটা মালিক আছে। অনেক সময় লাগে। না, বলো এখানে বলো। এই যে লোকদের অনেক এই দিনের জন্য পরে আসতে পারে। লিখতে পারে না। লিখতে পারে না। বসলেই তো বুঝবেন যে এখানে এগুলো তো এরকম লেখেন লেখা না। নাই। লিখছি তো স্যার। থামেন। করি, এছাড়াও মার্কেটের বাইরে দোকানে 1500 টাকা। আমাদের শোরুম সবগুলো। সবগুলো হেড অফিস করতে নিয়ন্ত্রিত মৌলভীবাজার। তো আপনি এর কাছে যে তথ্য নেই আপনি যে সেগুলো বললেন লিখলেন না, যে লিখে দেন। কাউন্টারে যে সেল করে, তথ্য আছে, এই যে আমি কারণে সেল করে যে তথ্য আছে। কার কাছে সেল করেন, কি পরিমাণ, সেই তথ্য আপনি দিতে পারছেন না, এই কথা তো লিখে দিবেন। স্যার আবার বলেন, কাউন্টারে যে সেলস করি কোন শোরুমে বা দোকানে কি পরিমাণ তেল মান্থলি এর হিসাবটা থাকে। প্রতিদিন, হ্যাঁ সেই প্রতিদিনটা তথ্য দিতে পারছেন না, আমার কি হচ্ছে মান্থলি কেন? হিসাবটা দিতে পারি। মান্থলি না, প্রতিদিনের। কার প্রতিদিন হিসাব আজকে দিছি তো স্যার। কোন দোকানে কি পরিমাণ আপনি তো বিক্রি আমাকে করছেন? মান্থলি চেয়েছেন, ওটাই আমি পারিনি, বাট আমি প্রতিদিনটা দিতে পারছি। প্রতিদিনটা তো কালকে পারবেন যদি না। আবার কালকে আসেন, কালকে দিতে পারবো, কিন্তু আমি এন্ড অফ দ্য মান্থ আপনাকে স্যার শেয়ার করতে পারিনি হয়তো, বাট আমি ডে ওয়াইজ শেয়ার করছি স্যার। খেয়াল করছেন স্যার? না 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 না, আমি বলি যে আমি চেয়েছিলাম 1 তারিখ থেকে এখন আমরা যে জিনিসটা আজকে চাইছি- 23 তারিখ পর্যন্ত, জানুয়ারি। অথবা আজকে যে জিনিসটাই আমাদের এখানে ল্যাকিংস পাইছেন, ভবিষ্যতে এই জিনিসটা ল্যাকিংস পাবেন না। সেটাই তো পাবো না, কিন্তু সেটা লিখে দেন যে কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ তেল আপনি কোন তারিখে সরবরাহ করেছেন, সেই তথ্য আপনার কাছে নেই। তারিখ অনুযায়ী নেই, এই তো না আছে, তারিখ অনুযায়ী তথ্য নেই, সেটা লিখে দেন। জি স্যার, অবশ্যই যেটা দিতে পারেন। আর যদি থাকে তাহলে লিখে দেন যে আমি দিচ্ছি এগুলো। জি স্যার, ঠিক আছে। ওই ল্যাকিংস গুলো বুঝছি আমি। শেষের লাইনটা আপনি একটু পড়েন, কি লিখলেন? তারিখ অনুযায়ী তথ্য নেই, মানে কি তথ্য নেই? ডাল বিক্রি করার তথ্য নাই, না চাল বিক্রি তেল, করার, তেল, না লেখে দেন পণ্য। সয়াবিন তেল? তেল। পণ্য কি 300 পণ্য? আমরা যেটা বলছেন স্যার। আপনি স্পষ্ট বলতেছেন না যে তীর পণ্য। তো আমরা চেষ্টা করবো এরপরে যেন মোবাইল নাম্বার সবগুলো ক্লিয়ার যাতে আমরা রাখি। এটা দরকার আছে, আমাদের নিজের জন্য দরকার আছে।